এই গরমে মুরগির ওজন নিয়ে ভাবছেন, আজকের ভিডিওটি আপনার জন্য। যদি আপনি মুরগির ওজন বৃদ্ধি করতে চান, খুব দ্রুতভাবে মুরগির ওজন কিভাবে বৃদ্ধি করতে হয় সেই সব বিষয় নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনাটি পরিপূর্ণভাবে শুনলে আপনি এই গরমের মধ্যেও মুরগির ওজন এবং হিট স্ট্রোক থেকে রক্ষার যে নিয়মগুলো আছে পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি প্রত্যেকটা মানুষের জন্য বেশ উপকারী। লেয়ার, ব্রয়লার, দেশি ও ককরেল সোনালী মুরগির ওজন বৃদ্ধির উপায় নিয়ে আলোচনার পূর্বে মুরগির ওজন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কারণগুলো নিয়ে আজকে প্রথমত আলোচনা করা প্রয়োজন। কেননা ভুল করে গাছের গোড়া কেটে দিয়ে পরে সার পানি যতই দেন না কেন আর গাছ বড়ই হবে না। তাহলে আসুন জেনে নেই কি কারণে লেয়ার, ব্রয়লার, দেশি ও ককটেল সোনালী মুরগির ওজন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা বা সমস্যা তৈরি হয়। প্রথমত মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা ক্রয় করা মুরগি পালন খামারির প্রথম পদক্ষেপ। আমাদের দেশের প্রায় 50% উদ্যোক্তা এখানেই ভুল করে ব্যর্থ হয়। আমাদের বুঝতে হবে দেশে ভেজাল পণ্যে বাজার ছয়লাভ হয়ে গেছে। এখন দেশের প্রায় প্রতিটি জেলায়, উপজেলায় ছোট বড় হ্যাচারি উঠেছে। এ সকল হ্যাচারির অধিকাংশ সঠিক নিয়ম, রীতি ও বায়োসিকিউরিটি মেনে চলে না। এমনকি 0 দিনের বাচ্চার কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের প্রয়োজন হয় সেগুলো ব্যবহারও করে না। আর তাই মুরগির বাচ্চা ডিলারের কথা প্রতারিত হয়ে জেনে বুঝে এক বা একাধিক কোম্পানির সাথে ব্যবসা করুন। ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করুন। কখনোই ডিলারের কথায় প্রতারিত হবেন না। মুরগির খাদ্য। মুরগির খাদ্য মুরগি পালন শুরু করার দ্বিতীয় পদক্ষেপ। এখানেই আমরা প্রচুর ভুল করে থাকি। মুরগির বাচ্চা উৎপাদন হ্যাচারির মতো খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানও বহুগুণ বৃদ্ধি হয়েছে। দেশে হাজার হাজার কোম্পানি খাদ্য তৈরি করে, যেখানে হ্যাচারি করার চেয়ে খাদ্য তৈরি করা অনেক সহজ ও মুনাফাকর। আর তাই বাজারে প্রচুর ভেজাল খাদ্য দেখতে পাওয়া যায়। খামারিদের এসব থেকে সকল সমাধান বের করতে হবে। সম্ভব হলে খাদ্য নিজেকেই উৎপাদন করতে হবে। এতে খাদ্যের গুণগত মান যেমন নিশ্চিত হওয়া যায়, তেমনি খাদ্য খরচ অনেক কম হতে পারে। মিশকাত এগ্রিকালচার আপনার খাদ্য তৈরি করার কাজকে সবসময় উৎসাহ ও সহযোগিতা করে। এ বিষয়ে কোনো সহযোগিতা প্রয়োজন হলে নির্দ্বিধায় নিচু M.1 আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুতরাং আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। মুরগির ওজন বৃদ্ধির উপায়। মুরগির খামার ম্যানেজমেন্ট। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো মুরগির খামার সঠিক নিয়মে পরিচালনা করা। মুরগির খামার পরিচালনা করতে ভুল করলে সব শেষ। নিচে কিছু পয়েন্ট উল্লেখ করলাম। খাদ্য প্রদানের 1 ঘন্টা থেকে 30 মিনিট পূর্বে খাবার ও পানির পাত্র তুলে আনতে হবে। সেগুলো ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। এরপর খাদ্য সহ খাবার পাত্র, পানির পাত্র প্রদান করতে হবে। মুরগিকে নিয়মিত বিরতিতে বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ ওষুধ ও সাপ্লিমেন্ট পানিতে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। নিয়মিত সঠিক সময়ে ভ্যাকসিন করাতে হবে। মুরগির রোগ নিয়ন্ত্রণে প্রিভেন্টিভ ডোজ করাতে হবে। মুরগির ওজন আনার জন্য আরো যেগুলি পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ তা নিচে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মুরগির জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। মুরগির পানি 2 থেকে 4 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে। মুরগির খাদ্য 24 ঘন্টায় অন্তত 3 থেকে 4 বার পরিবেশন করবেন। এতে খাদ্য ও পানির টাটকাও ভালো থাকে। এবার আসুন মুরগির ওজন বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা যায়। মুরগির ওজন বৃদ্ধির উপায়। মুরগির ওজন বৃদ্ধি ত্বরান্বিত করতে একটি বেসিক বিষয় মাথায় রাখতে হবে। তা হলো খাদ্যই একমাত্র উপাদান যা মুরগির ওজন বৃদ্ধিতে সরাসরি কাজ করে। খাদ্যে কোনো উপাদানের ঘাটতি থাকলে তা ওষুধের মাধ্যমে পানিতে সরবরাহ করলে খরচ ও ব্যয় প্রচুর বেড়ে যায়। আর তাই মুরগির দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করতে সুষম খাদ্য পাশাপাশি ভিটামিন, মিনারেল, গ্রোথ প্রমোটার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির উপায়। ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির জন্য ভালো বাচ্চা, ভালো খাবার ও সঠিক ব্যবস্থাপনাই যথেষ্ট। তবে মুরগির যদি খাবার কম খায়, সেক্ষেত্রে মুরগির হজম ক্ষমতা বৃদ্ধি ও খাবার চাহিদা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে এনজাইম, ভিনেগার এবং পিএইচ অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রোবায়োটিক বা বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্রয়লার মুরগিকে প্রতি 30 দিনে 2 ডোজ লিটার টনিক বা লিভার টনিক 2 বার করতে হবে। অর্থাৎ মুরগি যদি 30 দিন আপনি ফার্মে থাকে, এর মধ্যে আপনাকে 2 বার লিভার টনিকের ডোজ করাতে হবে। 2 ডোজে ক্যালসিয়াম ও জিঙ্ক সিরাপ ও 2 ডোজ ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ ঔষধের পানি খাওয়াতে উচিত। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে ক্লিয়ার করে বলি, 30 দিন বয়সী ব্রয়লার মুরগি রাখলে অবশ্যই 2 বার, মিনিমাম 2 বার আপনাকে লিভার টনিক প্রয়োগ করতে হবে। 2 ডোজ ক্যালসিয়াম ও জিঙ্ক সিরাপ ও 2 ডোজ ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ ঔষধ পানিতে খাওয়ানো উচিত। ব্রয়লারের সালমোনেলা রোগ নিয়ন্ত্রণের জন্য একাধিকবার সালমোনেলাসিস রোগের প্রিভেন্টিভ ডোজ করানো যেতে পারে। খামারি এই রোগটিকে গুরুত্বই কম দেয়, অথচ
এই রোগটি অধিকাংশ খামারের ব্রয়লারের ওজন কমানোর কারণ হয়ে দাঁড়ায়। লেয়ার মুরগির ওজন বৃদ্ধির উপায়। লেয়ার মুরগির ডিম উৎপাদন এবং পরিবর্তিত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। লেয়ার মুরগির ডিম উৎপাদন ও দৈহিক ওজনের সাথে একটি সম্পর্ক রয়েছে। মুরগির ওজন যদি কম হয় তাহলে মুরগির ডিম দেওয়ার হার কমে যায়। তাই ডিম আসার আগে বা ডিম আসার সময় তাকে দৈহিক ওজনের প্রতি গুরুত্ব দিতে হবে। লেয়ার মুরগির ডিম আসার আগে ও পরে প্রতি 6 মান অন্তর অন্তর মুরগির ওজন বৃদ্ধির জন্য বাড়তি পদক্ষেপ নিতে হবে। এজন্য খাদ্যের সাথে সাথে অতিরিক্ত প্রোটিন, তেল, লাইসিনস, মিনাথিন, ভিটামিন, মিনারেল, প্রিমিক্স ও প্রোবায়োটিক যোগ করতে হবে। পানিতে ক্যালসিয়াম ও ফসফরাস সাপ্লিমেন্ট, জিঙ্ক বা মাল্টিভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, দেশি ও সোনালী মুরগির ওজন বৃদ্ধির জন্য ককরেল, ফাউমি ইত্যাদি মুরগির ওজন বৃদ্ধির জন্য সুষম খাদ্য, টাটকা ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি ব্রয়লার মুরগির যে উপাদানের কথা বলা আছে তা অনুসরণ করুন। তবে ককরেল ও ফাউরি মুরগি কৃমিমুক্ত করার প্রয়োজন পড়ে, আর তাই ককরেল, ফাউরি ইত্যাদি মুরগিকে 40 দিন বয়সে কৃমিনাশক ওষুধ যেমন পাইপারজিন, লিভামিসল, আইভারমেকটিন 1% ইত্যাদি প্রয়োগ করার মাধ্যমে কৃমিমুক্ত করতে পারেন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি আপনাদের যদি উপকারে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং মুরগি ওজন বৃদ্ধির জন্য কিছু মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো খাওয়ানো গুরুত্বপূর্ণ অনেক বেশি। তবে না খাওয়ায়ে আপনি যদি পারফেক্টলি ভাবে তাদের ট্রিটমেন্ট করে থাকেন তাহলে ওজন আসতে বাধ্য। এই গরম সময়ে মুরগির হিট স্ট্রোক হতে পারে, এবং মুরগির হিট স্ট্রোক হলে মুরগির ওজন অটোমেটিকলি কমতে থাকে। তাই খামারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা করুন এবং পরিষ্কার ও স্বচ্ছল পানি দিন। দেখবেন আপনার মুরগির যেন ডিহাইড্রেশন না হয়। প্রিয় দর্শক, ডিহাইড্রেশনটা কি? মুরগি পানি খাওয়ার পরে দেখবেন আপনার মুরগি শুধু পানি পায়খানার দ্বারা অনেক স্পিডে বের হয়ে যাচ্ছে। যদি এরকমটি আপনার ফার্মের মুরগির সাথে হয়ে থাকে তাহলে বুঝে নিবেন আপনার মুরগির ওজন স্বাভাবিকের থেকে অনেকটা কম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি ফার্মের মধ্যে শক্ত আমাশয় বা সবুজ আমাশয় থেকে থাকে তাহলে ওজন কম আসবে। সুতরাং আমাশয়ের ডোজ অবশ্যই করবেন। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।